হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ 1 কাপ আটা দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। রেসিপিটা খুবই অল্প তেলে রেডি হয়ে যাবে এবং ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে নিয়ে নেব মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে এখানে টক দই। এটা আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি, তো মেজারিং কাপ মেপে এটা প্রায় 1/2 কাপ মতোই হবে। তো প্রথমে টক দইটা একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব প্রায় 1/2 টিস্পুন পরিমাণে এখানে চিনি। তো চিনিটা এখানে আমি মোটা দানারে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিও নিতে পারেন। ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব তেল। তো এখানে আমি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচ পরিমাণে। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে মিশিয়ে নেব, তাহলে চিনিটাও খুব ভালো মতো এই দইয়ের সাথে মিশে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই ঝটপট রেডি হয়ে যাবে এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এবং এটা ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। ভীষণই খাস্তা, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর মেজারিং কাপ মেপে এর সাথে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা। এরপর আটাটাকে এই দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় যদি এটা একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে এখানে অল্প জল মিশিয়ে নেব। তো দেখুন, ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে মিক্স করে নিচ্ছি। তো মাখার সময় এটা একটু শক্ত মনে হচ্ছিলো, সেই জন্য আমি এখানে প্রায় 4 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে নরম করে মেখে নিতে হবে। ডোটা খুবই নরম করে রেডি করতে হবে, ডোটা একদমই শক্ত হলে চলবে না। তো সেই জন্য প্রায় 4 চামচ মতো জল আবারও দিলাম, তারপর এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বন্ধুরা সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য এটাকে বানিয়ে নিতে পারেন, খুবই ভালো হবে। এটাকে যে কোনো ডাল সবজি বা যে কোনো চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন। তো দেখুন, এটাকে নরম করে মেখে নিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন, ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং অনেকটাই নরম আছে। এরকমই একটা নরম ডো আমাদের প্রয়োজন। তো এরপর আমি একটা চাকি বেলুন নিয়ে নিচ্ছি। চাকি বেলুনের গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এই ডোটার উপরে আবারও 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপর এটাকে খুব ভালো করে আবার একবার মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তবে রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে আবারও প্রায় 1 মিনিট মতো একটু মেখে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে একটু সমানভাবে এগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে সমানভাবে কেটে নেব, তারপর এর থেকে একটা একটা করে লেচি গোল গোল করে রেডি করে নেব। তো দেখুন, এইভাবে এগুলোকে সমানভাবে কেটে রেডি করে নিয়েছি। তারপর হাতে করে এভাবে একটু গোল গোল করে নিচ্ছি। এই লেচিগুলো একটু বড় বড়ই হবে, খুব বেশি ছোট হবে না। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আটা ও দই দিয়ে একটা পরোটার রেসিপি শেয়ার করেছি। এই দই পরোটাগুলো খেতে দুর্দান্ত টেস্টি হয়। এটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে প্রত্যেকটা ডোকে হাতে করে একটু গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর ডোগুলাকে তুলে রেখে দিচ্ছি। একটা ডো এখানে নিয়ে সেটাকে একটু বেলে নেব। দেখুন, প্রত্যেকটা ডো এখন তুলে রেখে দিলাম। তারপর একটা ডো এখানে নিয়ে এটাকে একটু বেলে রেডি করে নেবো। তো প্রথমে এটাকে একটা রুটির মতো বড় করে বেলে নিতে হবে। তো হালকা হাতে চাপ দিয়ে এটাকে খুব ভালো করে একটু বড় রুটি সাইজের প্রথমে বেলে নিচ্ছি। তো দেখুন, এইভাবে এটাকে খুব বড় করে বেলে নিয়েছি। এইভাবে বেলে নেওয়া হয়ে গেলে ছুরির সাহায্যে একটু এইভাবে কাট লাগিয়ে নেব। তো প্রথমে চারিদিক থেকে একটু এই মাঝ পর্যন্ত অল্প অল্প করে এগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। বাচ্চাদের জন্য টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। সকালে ব্রেকফাস্টে যে কোনো ধরনের ডাল বা সবজির সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। খুবই অল্প তেলে এগুলো রেডি হয়ে যাবে এবং দই দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হবে এবং ঠান্ডা হওয়ার পরও এগুলো নরম থাকবে। তো দেখুন, এরপর আমি খুব ভালো করে চারিদিক থেকে এগুলো কেটে নিয়েছি। এইভাবে এই কেটে নেওয়া অংশগুলোকে এরপর আমি মাঝ বরাবর একটা একটা করে নিয়ে যেয়ে মাঝখানটাতে রেখে দেবো। তাহলে এগুলো খুবই খাস্তা হবে এবং অনেকটা লেয়ারযুক্ত হবে। তো দেখুন, এরপর আমি এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে এইভাবে একটু করে এর সাথে এসে জুড়ে দিচ্ছি। এইভাবে জুড়ে এটাকে একটা গোল লেচির মতো আবারও রেডি করে নেব। তো
দেখুন এইভাবে এগুলোকে একসাথে নিয়ে আবারও এটাকে হাতে করে একটু চাপ দিয়ে একটু মাঝে বরাবর নিয়ে এটাকে গোল করে রেডি করে নিচ্ছি। তো খুব বেশি চাপ দিয়ে এটাকে গোল করব না, যাতে লেয়ারগুলো থাকে। তো দেখুন এভাবে এটাকে নিয়ে নিয়েছি, তারপর আবারও এটাকে বেলে নেব। তো এবারে আর বড় করে বেলবো না, একটা বেশ মিডিয়াম মতো পরোটা, যেমন আমরা সাধারণত বাড়িতে পরোটা রেডি করে থাকি সেই ধরনের পরোটা এটাকে করে নেব। তো দেখুন এভাবে বেলনের সাহায্যে খুব ভালো করে এটাকে বেলে নিচ্ছি। তো দেখুন এভাবে এটাকে একটু গোল করে বেলে নিচ্ছি। এটা এখন একটু মোটাই থাকবে, খুব বেশি পাতলা হবে না। তো দেখুন এভাবে এটাকে একটু মোটা করে বেলে নিয়েছি, তারপর এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে একটা পরোটা দেখুন এখানে রেডি করে নিয়েছি। আবার একটা পরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে মাঝ বরাবর কাট লাগিয়েও করতে পারেন, কিংবা এইভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে তারপর একটা একটা পিস একসাথে জুড়ে দিলে এটাও খুব ভালো মতো রেডি হয়ে যাবে। সাধারণত আমরা লাচ্ছা পরোটা যেভাবে রেডি করি সেরকম করেও আপনারা এটাকে রেডি করতে পারেন। তো দেখুন এরপর এগুলোকে এভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়েছিলাম, তারপর একটা একটা করে একসাথে নিয়ে এটাকে একটু লম্বা করে গোল করে রেডি করে নেব। তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই এই পরোটাগুলোকে রেডি করে নিতে পারেন। তো দেখুন এভাবে মাঝ বরাবর জুড়ে দিয়ে একটু হাতে করে লম্বা করে এটাকে টেনে নেব, তারপর এইভাবে এটাকে গোল করে নেব। সাধারণত লাচ্ছা পরোটা যেভাবে করে থাকি সেই রকম করে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। তো দেখুন এভাবে এটাকে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো খেতে দুর্দান্ত টেস্টি হয়, এবং এর মধ্যে চিনি দেওয়ার জন্য একটা বেশ হালকা হালকা মিষ্টি ভাবও থাকবে। তবে লক্ষ্য রাখবেন দইটা যেমন খুব বেশি টক না হয়, একটু ফ্রেশ দই হলেই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি আবার একটা বেলে রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলোকে আগে বেলে রেডি করে নেব, তারপর এগুলোকে একটা একটা করে ভেজে নেব। তো দেখুন এভাবে দুটো রেডি করে নিলাম। এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়াটা গরম হয়ে এসেছে। এরপর একটা পরোটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো তাওয়ায় একটু এপিট উপিট করে এটাকে সেঁকে নেব, তারপর উপর থেকে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা পরোটায় ভীষণ ভালো মতো ফুলবে এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কি সুন্দর ফুলে এসেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব ভালো মতো ফুলবে। তো এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, খুবই নরম থাকবে, এবং গরম গরম খেলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো থাকবে। তো বন্ধুরা এগুলোকে আপনারা বাড়িতে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা এগুলোকে ডাল সবজির সাথেও সার্ভ করা যায়। তো দেখুন এইভাবে তেল দিয়ে উপর থেকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তার মধ্যে এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ভালো মতো ফুলেছে, একদম গোল হয়ে বলের মতো ফুলেছে। তো এইভাবে এগুলোকে একটা এখানে ভেজে নিলাম। একটু লালচে করে ভেজে নেব, তাহলে এগুলো উপরটা ভীষণই মুচমুচে হবে। দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে, হালকা একটা লালচে কালার এসেছে। এরপর এখানে এটাকে তুলে নেব, তারপর আবার একটা এখানে দিয়ে দেবো একইভাবে। তো একে একে সমস্ত পরোটাগুলো এইভাবে রেডি করে নেব। তো প্রথমেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একটু ভেজেছিলাম, তারপর লাস্টের দিকে গ্যাসটা হাই ফ্লেমে করে আবারও 1 মিনিট মতো এগুলোকে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পরোটা রেডি করে নিলাম। এবারে আবারও একটা এখানে দিয়ে দিয়েছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাগুলো খুব সুন্দর মতো ফুলে এসেছে। তো এইভাবে উপর থেকে প্রায় 1 চা চামচ তেল দিয়ে দিলাম। এগুলো ভাজতে খুব বেশি তেলও লাগবে না, প্রায় 2 চা চামচ তেলেই কিন্তু খুব ভালো মতো এগুলো রেডি হয়ে যাবে। প্রথমে এক পিঠটা 1 চামচ তেল দিয়েছি, অপর পিঠে আবারও 1 চা চামচ তেল দিয়ে এইভাবে 2 চা চামচ তেলে এটা রেডি হয়ে যাবে। একদমই খুব বেশি তেল লাগবে না। তো বন্ধুরা দই দিয়ে এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না।
তো দেখুন এরপর আমি একটা প্লেটে এগুলোকে বাড়তে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে আমি সার্ভ করেছি। এগুলো আমি সকালে ব্রেকফাস্টে রেডি করেছিলাম এবং ব্রেকফাস্টে এই দই পরোটাগুলোকে দইয়ের সাথে সার্ভ করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল এবং আপনারা চাইলে উপর থেকে একটু ঘি বা বাটার দিয়ে দিতে পারেন। আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও সার্ভ করতে পারেন। তো এরপর আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা খাস্তা ও মুচমুচে মতো হয়েছে এবং অসংখ্য লেয়ারযুক্ত এগুলো হয়েছে। হাতে দিলে একসাথে ওটা খুব ভালো মতোই জড়ো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব ভালো লেয়ারযুক্ত রেডি হয়েছে এবং খুবই নরম আছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।